বোমা, দাদু ভাইকে আমার কাছে দিয়ে তুই শুয়ে যা। দে দে, ওলে আমার দাদুমণি, তুমি দাদুর সাথে ঘুমাবে, দাদুর সাথে খেলবে। বোমা, দে দে, তোর পাটা একটু দে, আমি তোর একটু তেল মালিশ করে দিই। না না মা, আমার পাপ হবে। কিসের পাপ হবে? তুই তো আমার মেয়ে। দেখ তোর পায়ের মধ্যে কিরকম পানি জমে গেছে। সিজারে বাচ্চা হলে মেয়েদের অনেক সমস্যা হয়। শোন, তোর অন্তত 6 মাস তেল মালিশ করার প্রয়োজন। তুই কোনো টেনশন করবি না, আমি তোরে রোজ তেল মালিশ করে দিব। আহারে আমার মেয়েটা, কিরকম পানি চলে আসছে পায়ে। বোমা, নে দুধটা খেয়ে নে। মা, আমার দুধ খেতে একদম ভালো লাগে না। বোমা, তুমি এখনো পায়েসটা খাওনি? মা, আমার জাল কিছু খেতে ইচ্ছে করতেছে, ফুচকা চটপটি এইসব। শুন মা, তোর সিজারে বাচ্চা হইছে, একবার যদি কোনো সমস্যা হয় সারা জীবন কষ্ট পাবি। আচ্ছা ঠিক আছে, তুই আমার কথা মেনে চল, আগে দুধ আর পায়েসটা খেয়ে নে, তারপর আমি তোকে জাল কিছু বানিয়ে দিব। ঠিক আছে মা। নে নে খা। মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আরে না বৌমা, ওষুধগুলো অনেক তিতা, আমার একদম খেতে মন চায় না। দাদু জুস খাও। নিন, খেয়ে নিন। বোমা, অনেক ক্ষুধা লাগছে, জাল কিছু বানিয়ে দে না, মনটা কেমন খা খা করতেছে কিছু খাওয়ার জন্য। আর ওষুধ খেতে খেতে আমার মুখের রুচি সব চলেই গেছে। ঠিক আছে মা, আপনি আগে আমার কথা শুনে ওষুধ খেয়ে নিন, তারপর আমি আপনাকে খিচুড়ি বানাই খাওয়াবো। জাল জাল কিছু বানিয়ে দে, খিচুড়ি খাবো না। মা, জাল কিছু খাবেন, কিন্তু স্বাস্থ্যের দিকেও তো খেয়াল রাখতে হবে, তাই না? ঠিক আছে। মা, আমি আপনাকে একটু তেল মালিশ করে দিই, আপনার খুব আরাম লাগবে। এখন দেখবেন আপনার খুব ভালো ঘুম হবে। বোমা, সরি মা, আমি কিচেনে প্লেট বাসনগুলো ধুইতেছিলাম তো, সেজন্য আপনার ডাক শুনি নাই। সরি বোমা, আমি বিছানা নষ্ট করে ফেলেছি। আরে মা, আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। কোনো সমস্যা নাই, আমি পরিষ্কার করে দিচ্ছি। সব পরিষ্কার করে দিছি মা, এবার আপনি আরামসে ঘুমান।